জ্যাম্পে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। আমাদের লোকাল হোস্ট হিসেবে জ্যাম্প অতি পরিচিত একটি নাম। আপনি যদি জ্যাম্পে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান তাহলে জ্যাম্প সফটওয়্যারটিকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এক্ষেত্রে জ্যাম্প সফটওয়্যারটিকে ডাউনলোড করার সাইটটি হচ্ছে গুগলে যাবেন, গুগলে লিখে জ্যাম্প নামে সার্চ করবেন, তাহলে www.apache-friends.org নামের সাইটটি দেখা যাবে। এটি ওপেন করবেন। আপনার কম্পিউটার বা ল্যাপটপ যদি 32 বিটের হয়, আপনি 32 বিটের জ্যাম্প সফটওয়্যারটি ডাউনলোড করবেন, অথবা আর আপনার ল্যাপটপ বা কম্পিউটার 64 বিটের হয় তাহলে আপনি 64 বিটের জ্যাম্প সফটওয়্যারটি ডাউনলোড করবেন। কীভাবে আপনি বুঝবেন যে আপনার কম্পিউটারটা 32 বিটের না 64 বিটের? ডেস্কটপের কম্পিউটার অপশন যে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবেন, এখানে লিখে থাকবে সিস্টেম টাইপ 64 বিট। আমার ল্যাপটপ যেহেতু 64 বিটের, আমি 64 বিটের জ্যাম্প সফটওয়্যারটি ডাউনলোড করেছি। ডাউনলোড করার পর এটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করলে এখন ডেস্কটপে যে শর্টকাট আইকন শো করবেন, তারপর এটাকে স্টার্ট করতে হবে। স্টার্ট করার আগে যেহেতু আমি এটাতে ওয়ার্ডপ্রেস চালাবো, তাই আমি ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নেব। ওয়ার্ডপ্রেস ডাউনলোড করবো থেকে wordpress.org wordpress.org এখান থেকে ওয়ার্ডপ্রেস লেটেস্ট ভার্সন ডাউনলোড। যদি ওয়ার্ডপ্রেস চাই, ডাউনলোড ওয়ার্ডপ্রেস লেটেস্ট ভার্সন 4.7.2 ভার্সনটি ডাউনলোড করে নিতে হবে। আমি এটা অলরেডি আগে ডাউনলোড করে আমার ডেস্কটপে রেখেছি। সেখানে এরপরে জ্যাম্প সফটওয়্যারটিকে ওপেন করতে হবে, স্টার্ট করতে হবে। এখানে স্টার্টের দুইটা বাটন আছে, একটা হচ্ছে অ্যাপাচিতে, অ্যাপাচি স্টার্ট হয়ে গেল, আর একটা হচ্ছে মাইস্কুল। এই দুইটা স্টার্ট হওয়ার পর আমরা এটাকে মিনিমাইজ করে রাখলাম। এখন ওয়ার্ডপ্রেসটাকে এক্সট্রাক্ট করতে হবে। রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলস করলাম। এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন এই ফোল্ডারটিকে ডাবল ক্লিক করলাম। এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারটি আমরা জ্যাম্পের ভিতরে স্ট্যাটাস রাখবো। কম্পিউটারে যেখানে জ্যাম্প নামের ফোল্ডার তৈরি হয়েছে, যে হার্ড ডিস্ক ড্রাইভে, সেখানে যেমন আমার এখানে সফটওয়্যার হার্ড ডিস্ক ড্রাইভে আমার জ্যাম্প নামের সফটওয়্যারটি ফোল্ডারটি তৈরি হয়েছে। এখানে ডাবল ক্লিক করলাম। এখানে এসডক্সে এখানে যে নামে যে কোনো নামে আমি ওয়ার্ডপ্রেস এই ফোল্ডারটি এখানে কপি করে রাখবো। যেহেতু আমরা সিপিএ শিখছি, তাই এখানে সিপিএ নামে আমি নাম করে নিলাম। ফোল্ডারটিকে সিপিএ নামে রাখবো, কপি করলাম। কপি করে এই এসডক্সের ভিতরে এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমার এসডক্সের ভিতরে সিপিএ নামে একটা ফোল্ডার ওয়ার্ডপ্রেসে রাখলাম। এখন ডাটাবেস তৈরি করতে হবে। ডাটাবেস কীভাবে তৈরি করব? লোকাল হোস্টে যাব, যেহেতু আমরা জ্যাম্পটি লোকাল হোস্টে কাজ করব। লোকাল হোস্টে গিয়ে php myadmin এখানে যে নামে ডাটাবেস, নামটা খুবই গুরুত্বপূর্ণ, যে নামে ডাটাবেস তৈরি করবো সেই নাম দিয়ে সবখানে ব্যবহার করতে হবে। ডাটাবেস ক্লিক করলাম। এখানে সিপি নামে অলরেডি ডাটাবেস তৈরি করা আছে, আমি ডিলিট করে দেবো। ডিলিট করে আবার নতুন নামে সিপিএ দিয়ে ডাটাবেস তৈরি করবো। ডাটাবেস তৈরি হয়ে গেছে। এখন কি করব? আমি কীভাবে ওয়ার্ডপ্রেসে আসবো? অ্যাড্রেস বার লিখতে হবে লোকাল হোস্ট, তারপর যে নামে আমি ডাটাবেস তৈরি করেছি, এখানে যেহেতু সিপিএ নামে ডাটাবেস তৈরি করেছি, এখানে সিপিএ লিখতে হবে। সিপিএ একটা ওয়ার্ডপ্রেসে এরকম একটা পেজ শো করবে, এটাকে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর এখানে ডাটাবেস নেম চাইবে, ইউজার নেম চাইবে,
পাসওয়ার্ড চাইবে, হোস্ট নেম চাইবে, টেবিল প্রিফিক্স চাইবে। লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এক নিয়ম, cPanel ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এক নিয়ম, আর জিও ওয়েব হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার একটা নিয়ম। আমরা এখানে দেখছি লোকাল হোস্টে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। লেটস ক্লিক করলাম, ডাটাবেস নেম ওয়ার্ডপ্রেস, কিন্তু আমরা তো ওয়ার্ডপ্রেস নেমে ডাটাবেস দিইনি, আমরা দিয়েছি সিপিএ নামে, সেটা সিপি লিখতে হবে। ওয়ার্ডপ্রেসটা বাদ দিয়ে আমরা সিপি লিখব, সিপি লিখলাম। ইউজার নেমটা কী হবে? রুট। লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় সবসময় ইউজার নেম রুট হবে এবং পাসওয়ার্ডটা থাকবে না, আর বাকি সব ঠিকই আছে। ডাটাবেস নেম যে নামে ডাটাবেস, যে নাম দিয়ে ডাটাবেস তৈরি করেছে, সিপি অথবা ওয়ার্ডপ্রেস অথবা আপনি যে নামে দেন কোনো, নিজের নাম, ইউজার নেম হবে রুট। পাসওয়ার্ড লেখাটা ওখানে থাকতে পারবে না, এটা কেটে দেবো এবং ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট আর বাকি যা শিখে আছে সাবস্ক্রিপ্টে ক্লিক করি, তাহলে অলরাইট স্পার্কি এই কনফার্মেশন দেখাবে। এটা রান অ্যাডমিন নাম দিয়ে দেবো, পাসওয়ার্ডটা পরিবর্তন করে দিই। যেই নামে ইউজার নেম দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি, তখন রাখতে হবে, কারণ প্রত্যেকবার লগ ইন করার সময় এই দুটো আমার লাগবে। খুব সহজ আছে। লগ ইনে গেলাম, সাকসেস হয়েছে। অ্যাডমিন আমরা সাকসেসফুলি লগ ইন করতে পারলাম। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখানে রাইট ক্লিক করে যদি ওপেন নিউ লিঙ্কে যাই, তাহলে এটা দেখা যাবে, এগুলোটা ডাইনামিক পেজ দেখা যাবে। এখানে বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে যে বাই ডিফল্ট থিমগুলি আছে 2016, 2015, 2014 এগুলোকে অ্যাক্টিভ করে নিতে পারি, অথবা অ্যাড নিউতে যে ওয়ার্ডপ্রেসের যে ফ্রি থিমগুলো আছে এগুলোকে সিলেক্ট করতে পারি। যেমন আমরা যদি বেকারি এই থিমটা সিলেক্ট করি, তাহলে ইনস্টল কি করা লাগবে? ইনস্টল হয়ে গেলে আপডেট করে অ্যাক্টিভ করলাম। এখন সাকসেসফুলি ইনস্টল মেসেজটা আসছে। এখন যদি এখানে রিলোড দিই, তাহলে দেখা যাবে যে বেকারি থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। এভাবে আমরা জ্যাম্পে, লোকাল হোস্ট জ্যাম্পে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি এবং ওয়ার্ডপ্রেসটা ব্যবহার করতে পারি। এই কথা হচ্ছে, লোকাল হোস্টে যদি আমরা কাজ করি, তাহলে আমরা শুধুমাত্র নিজের কম্পিউটার বা ল্যাপটপে কাজ করতে পারবো, এই অ্যাড্রেসটা কাউকে দেওয়া যাবে না। এখানে হোস্ট হচ্ছে পুরো কম্পিউটারটা। এছাড়া আরও অনেক জনপ্রিয় লোকাল হোস্টের সাইট আছে, তবে জ্যাম্পই সবচেয়ে সহজ এবং ইজি, তাই এটি সবাই ব্যবহার করে। তো ধন্যবাদ এই টিউটোরিয়ালটা দেখার জন্য। আশা করি এই টিউটোরিয়ালটা দেখে সবাই জ্যাম্পে লোকাল হোস্ট, জ্যাম্পে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। ধন্যবাদ।